আপনি যদি পশ্চিমবঙ্গের বাসিন্দা হন, তাহলে আপনি বেশ ভালো করেই জানেন যে দান খয়রাতি বা অনুদানের রাজনীতি ঠিক কী? স্বাভাবিকভাবেই খুব প্রশ্ন হয় মনে যে এর সূত্রপাত কোথায়? কবে ঠিক কোথায় এর শুরু হলো? আর তার উত্তর খুঁজতেই আমাদেরকে কিন্তু যেতে হবে ৬০-এর দশকের তামিলনাড়ুতে। তামিলনাড়ুতে স্বাধীনতার পর থেকেই ক্ষমতায় ছিল কংগ্রেস। সেই সময় সি.এন. আন্নাদুরাই, যিনি ডিএমকে দলের প্রতিষ্ঠাতা, তিনি মনস্থ করলেন যে আমি এই কংগ্রেসকে হারিয়ে মুখ্যমন্ত্রী হব। আর তাই তিনি এও ঘোষণা করলেন যে তিনি ক্ষমতায় এলে সে রাজ্যে ৳১ 4.৫ কেজি করে চাল দেয়া হবে। আকালের সময় এই ফর্মুলা দারুণভাবে কাজ করে গেল। আন্নাদুরাই মুখ্যমন্ত্রী হলেন। ব্যাস, তারপর আর কি? তবে ভারতবর্ষ জুড়ে এই ধরনের রাজনীতির চল কিন্তু ছড়িয়ে পড়তে শুরু করলো ২০০০ সালের আশেপাশে। এই সময় কেন্দ্রে কংগ্রেসের জোট সরকার, তারা ১০০ দিনের কাজ নিয়ে এলেন। তারা খাদ্য সুরক্ষা আইন নিয়ে এলেন দেশে, যার ফলে গর্ভবতী মহিলা এবং নতুন মায়েরা অঙ্গনারী কেন্দ্রে খাবার পেতে শুরু করলেন। তাছাড়াও মাধ্যমিক স্কুলের শিশুরাও কিন্তু অন্তর্ভুক্ত হলো মিড ডে মিল স্কিমে। তবে তারপরও এই ধরনের প্রকল্পগুলোর চরিত্র ভীষণ বদল হয়েছে। একে, একে উড়িষ্যায় নবীন পট্টনায়ক ৳১ ১ কেজি চাল দেওয়ার কথা ঘোষণা করেছেন। বিহারের নীতিশ কুমার ছাত্রীদের জন্য বিনামূল্যে সাইকেল দেওয়ার প্রকল্প ঘোষণা করেছেন। ওদিকে দিল্লিতে কেজরিওয়ালের সরকার, তারাও মহিলাদের জন্য বাস যাত্রা ফ্রি করে দিয়েছেন। সবার জন্য জল বা ইলেকট্রিসিটির ব্যবস্থা ফ্রি করে দিয়েছেন। আর এদিকে পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় এসেছেন ২০১১ সালে এবং তারপর তিনিও কন্যাশ্রী, শিক্ষাশ্রী বা স্বাস্থ্যসাথীর মতো প্রকল্প কিন্তু ঘোষণা করেছেন। আজকে এই সমস্ত রাজ্যের মতোই পশ্চিমবঙ্গের অবস্থাও কিন্তু ভয়ানক এই দান খয়রাতি করতে গিয়ে। সারা ভারতবর্ষের মধ্যে কিন্তু এক্কেবারে তলানিতে, শেষের দিক থেকে তৃতীয়তে। তবুও সামনেই তো বিধানসভা ভোট আসছে। দেখবেন সে সময় কিভাবে প্রত্যেকটা রাজনৈতিক দল আবারও নতুন নতুন প্রকল্প ঘোষণা করে। আর এটা করতেই হবে তাদেরকে, জানেন তো? তার কারণ হচ্ছে আজকের দিনের রাজনীতিতে এই দান খয়রাতি কিন্তু ভোটে জেতার একটা ম্যাজিক ফর্মুলা হয়ে দাঁড়িয়েছে। তবে তা কেন হলো বলুন তো? যদি এই প্রশ্নই মনে থাকে, তাহলে আমাদের নতুন এপিসোড দেখুন, যা পাওয়া যাবে নিচের দেয়া লিঙ্কে।